দীর্ঘ 17 বছর পরে দেশে আসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের খালাতো ভাই। তিনি আজকে আত্মসমর্পণ করার জন্য কোর্টে আসেন এবং কোর্টে আসার পরে কিন্তু বিশেষ জজ আদালত 7 তাকে কারাগারে পাঠিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি হাঁটছেন এবং তার পাশে অসংখ্য নেতাকর্মীগণ তারা কিন্তু তার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে জজ কোর্ট এলাকায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহরিন ইসলাম তুহিনকে কেন্দ্র করে শত শত নেতাকর্মীর যে তার মুক্তির দাবিতে যে স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তিনি আত্মসমর্পণের জন্য আজকে সকাল 10টায় ঢাকা মহানগর জজ আদালতে তিনি আসেন। আসার পরেই কিন্তু ঢাকার বিশেষ জজ আদালত তাকে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। দুদকের দায়ের করা 2 মামলায় তিনি তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার সুবিধা অন্যান্য বিষয়গুলো কিন্তু সুযোগ দিয়েছেন, কিন্তু তার জামিন কিন্তু নামঞ্জুর করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী তাকে ঘিরে রেখেছে দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে আসেন। দেশে আসার পর আজকে তিনি কোর্টে আত্মসমর্পণের জন্য আসেন। আত্মসমর্পণের জন্য আসার পরে কিন্তু তাকে তার যে জামিন আবেদন সেই জামিন আবেদন নামঞ্জুর করেছে বিশেষ জজ আদালত। শাহরিন ইসলাম তুহিনকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীগণ তাকে ঘিরে রেখেছে। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তিনি নীলফামারী সদর এক থেকে 1996 সংসদ সদস্য নির্বাচিত হন। তারপরে 2000 যে একই নির্বাচন তিনি সেই নির্বাচনে পরাজয় লাভ করেন। নীলফামারী 1 থেকে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার ভাগিনা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তিনি আত্মসমর্পণ করতে আসার পর তাকে কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এবং তার এই ধারাবাহিকতায় আমরা ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার জন্য কাছে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি জজ কোর্ট এলাকায়। আস্তে ভাইয়া একটু দেখে দেন এই যে যাইতে দেন